কারণ মহাপ্রভুকে না জেনে কৃষ্ণচন্দ্রকে কখনো পাওয়া যায়নি। তার কারণ যিনি আমাদের কৃষ্ণকে চিনতে শেখালেন, যিনি আমাদেরকে কৃষ্ণকে জানতে শেখালেন, তাকে যদি আমরা ভুলে যাই তাহলে বড় অপরাধ করা হয়। মায়েরা, কি লীলার নাম বললাম? লীলার নাম কি বলেছিলাম? হ্যাঁ, তোমরা সবাই ছিলে, বলো। হ্যাঁ হ্যাঁ, দান লীলা। মায়েরা ভুলে গেছো নাকি? এই রে, দেখো, ভগবান কৃষ্ণচন্দ্র লীলা করেছিলেন আজ থেকে ৫,৫০০ বৎসর পূর্বে উত্তরপ্রদেশের বৃন্দাবনে, তাই তো? দেখেন, আমি ১ মিনিট আগে লীলার নাম বললাম, মায়েরা ভুলে গেছে, তাই না? তাহলে ৫,৫০০ বৎসর পূর্বে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে লীলা করেছেন, এ লীলা কেউ মনে রেখেছিল? সকলে কৃষ্ণকে ভুলেই গিয়েছিল। আমার মহাপ্রভু এসে কৃষ্ণকে চেনালেন। কেন? মহাপ্রভু যে সময়ে অবতীর্ণ হয়েছিলেন তৎকালীন সময়ে সারা ভারতবর্ষ শাসন করেছিল মোঘলরা। মোঘল সাম্রাজ্যের শাসন ছিল সারা ভারতবর্ষে। মায়েরা বলুন তো, মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? এই কমলা শাড়ি মাকে জিজ্ঞাসা করছি। হরে কৃষ্ণ, ওই কমলা শাড়ি মাকে। হ্যাঁ, হরে কৃষ্ণ, কমলা শাড়ি মা, এই দিকে তাকাও। হ্যাঁ, আমার দিকে তাকাও। কোনো কথা বলা যাবে না। আমি যে ৩টি ঘন্টা থাকবো, ৩ ঘন্টা নেই, আমি পাক্কা 12টায় নামবো। হ্যাঁ, তাই এই 3 ঘন্টার সময় কোনো কথা বলবো না। আমি আমাদের যে বাবুর জন্য আমরা এই বাড়িতে আসতে পেরেছি, তা উনি আমাকে বলেছিলেন যে নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান ফান বাদ দিয়ে একদম খাস কীর্তনটা করবেন। আমিও চিন্তা ভাবনা করলাম যে খাস কীর্তনটাই করব। আর খাস কীর্তন শুনতে গেলে একটু শক্ত ভক্ত হতে হয়, শক্ত হতে হবে। হ্যাঁ, আর যদি আন কথায় মন দেন তাহলে কিন্তু খাস কীর্তন বুঝতে পারবেন না। আমি খাস কীর্তন করার চেষ্টা করছি এবং নিরেট তত্ত্ব বলবো, যে তত্ত্বগুলো ওই আংবাং নয়, একদম শাস্ত্রীয় ব্যাখ্যা, এর বাইরে যাব না। আচ্ছা বলুন মায়েরা, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে পড়াশোনাতে আমরা পড়েছিলাম, কেউ বলবেন একটু? হ্যাঁ, বাবর। ওই একটা সূত্র আছে ওনাদের, এই সূত্রটা কি বলুন তো? বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, আবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে ঔরঙ্গজেব। দেখেন, এই যখন মুঘলরা ভারতবর্ষে শাসন করেছিল তখন ভারতবর্ষের হিন্দুরা কেউ সুরক্ষিত ছিল না। একদম, এখানে কোনো রাজনীতি ঢোকাবেন না, কিন্তু একদম খাঁটি সত্য বলবো আপনাদেরকে। দেখুন, 2024 সালের 5ই আগস্ট যখন থেকে হাসিনা সরকারের পতন হলো, আপনারা খবরে দেখেছেন। আমি আপনাদের কৃপায়, আপনাদের দয়ায় আমি বাংলাদেশে অনেক কীর্তন করি। এবছর এই 70 পালা প্রোগ্রাম করলাম শুধু বাংলাদেশে। এইবার এই বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা স্বচক্ষে দেখে এলাম, সেটা কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি নেই। যখন ডক্টর ইউনূসের আমলে ভারতবর্ষ, বাংলাদেশ শাসন হচ্ছিল, তখন হিন্দুরা কেউ সুরক্ষিত ছিল না। আপনারা সবাই খবরে জানেন দীপু দাসকে কীভাবে হত্যা করা হয়েছে জ্বালিয়ে পুড়িয়ে। তেমনি ভারতবর্ষ যখন মোঘলরা শাসন করেছিল তখন ভারতবর্ষের হিন্দুরা কেউ সুরক্ষিত ছিল না। আপনারা যদি বৃন্দাবনে কেউ গিয়ে থাকেন, বৃন্দাবনে যমুনার কিনারে, যমুনার তট থেকে একটু দূরেই গোবিন্দ মন্দির অবস্থিত। এই গোবিন্দ মন্দির ছিল 7 তলা, 7টা চূড়ো। এই 7টা চূড়ো ঔরঙ্গজেবের আমলে 4টা চূড়ো ভেঙে দেওয়া হয়েছে, 3টা চূড়ো এখনো আছে। সে গোবিন্দ মন্দিরে আমরা প্রণাম করতে যাই। তাহলে ওই সময়ে আমাদের ধাম, আমাদের হিন্দু সনাতনীদের যে শাস্ত্র, সব ওলট পালট করে দেওয়া হয়েছিল। এবং ভগবান কৃষ্ণচন্দ্র যে বৃন্দাবনে লীলা করতে এসেছিলেন, সেই কৃষ্ণচন্দ্রকে ভুলিয়ে দেওয়ার জন্য শাস্ত্র, মানুষের মুখের বক্তব্য সব দিক থেকেই পরিবর্তন হয়ে গিয়েছিল। আপনারা এই কিছুদিন পূর্বে, বছর 2 হবে, দুর্গাপূজাতে আপনাদের এখান থেকে শ্যামপুর অল্প দূরত্বে, সারা ভারতবর্ষ তোলপাড় হয়ে গেছে এই শ্যামপুরের ঘটনা নিয়ে। হ্যাঁ, তৎকালীন সময়ে এই অবস্থা ছিল ভারতবর্ষের।
কৃষ্ণচন্দ্রকে ভুলিয়ে দেওয়ার জন্য যত রকমের প্রচেষ্টা করা যায় প্রতিটি প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু মানুষ ভুলেও গিয়েছিল। মানুষ তো আমরা ভুলতে সময় লাগে না, হ্যাঁ আমরা ভুলে যাই। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, তিনি সর্বপ্রথম, আপনারা জানেন আপনাদের এই জায়গায় এই ধান চাষ করা হয়, যদি এক হাঁটু জলে আগেকার দিনে ওই বলদ দিয়ে নাঙল করা হতো না, দেখবেন এক হাঁটু জলে যদি নাঙলের ফলাটা যায়, এই নাঙলের ফলাটা মাটি ভেদ করলো কি না বুঝবেন কি করে? বোঝার উপায় নেই। তার জন্য যে হাল করত, ওই হাল যে করত ওর কাছে কিছু হেলো ছড়ি থাকতো, ও যেটা দিয়ে হালটা গেল, ফলাটা নাঙলের ফলাটা গেল, ওইখানে একটা লাঠি পুঁতে দিত, এর পরের ফলাটা ওর পাশ থেকে ঘুরে যাবে, তাহলে চিহ্নিতকরণ করে রাখত। তেমনি মহাপ্রভু যখন কলিযুগে অবতীর্ণ হলেন, তিনি বৃন্দাবনে কালা কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে প্রতিটি ধাম চিহ্নিতকরণ করলেন। এটি তালবন, এটি তমালবন, এটা নিধুবন, এটা নিকুঞ্জবন, এটা কেশিঘাট, এটা বংশীবট, এটা ইমলিতলা, এটা জন্মস্থান। মহাপ্রভু এসে ধাম চিহ্নিতকরণ করালেন। তিনি কখনো একবারের জন্য মুখে বলেনি তোমরা একবার গৌর বলে কাঁদো। মহাপ্রভু বলতেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। পাপীরা সাধ্য নাই, পাপী তত করে। মহাপ্রভু সর্বদা বলতো তোমরা আমার নাম নয় কৃষ্ণ নাম করো। কৃষ্ণ বললেই এই জগতে মুক্তি। এক কৃষ্ণ নামে একটা পাপী যত পাপ করে, পাপীর কোনো পৃথিবীর কোনো পাপীর সাধ্য নেই সেই কৃষ্ণ নামের পরিবর্তে সে পাপ করতে পারে। আজকে চৈতন্য মহাপ্রভু আমার মাথায় একটি পাকড়ি বেঁধেছে, দেখেন মাথায় একটি পাকড়ি বেঁধেছে, রাখালের মতো বেশ সেজেছে, কাঁচাটা মেরেছে, কোঁচা ঝোলানো নেই, কাঁচাটা মেরেছে, মাথায় একটি পাকড়ি বেঁধে হাতে নিয়েছে একটি দণ্ড, আর নদী আর রাজপথের মাঝে মহাপ্রভু দণ্ডটি নিয়ে দাঁড়িয়েছেন। ভক্তগণ সঙ্গে আছে, ভক্তগণ কেউ মহাপ্রভুর ভাব বুঝতে পারে না। এই রে মহাপ্রভু আজকে কি ভাব আবার, নদীয়ার রাজপথে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যত নরনারী যাচ্ছে প্রত্যেকের কাছে মহাপ্রভু দু হাত পেতে বলছে তোমরা আমায় দান করো। যিনি কলিযুগের ভগবান, তিনি নদিয়ার রাজপথে দাঁড়িয়েছেন, তিনি নগরবাসীকে বলছেন তোমরা দান করো। নদিয়া নাগরিকগণ কেউ বুঝতে পারছে না। এই রে যিনি কলিযুগের ভগবান, ভগবান দান চাইছে আমাদের মতো কলির হত দরিদ্র জীব। এইদিকে মায়েরা, ওনারা যা করছেন করুন, এই কথাগুলো কিন্তু হারিয়ে গেলে আর পাবেন না। নদিয়া নাগরিকগণ বুঝতে পারছে না। এই রে যিনি ভগবান, তিনি দান চাইছে আমাদের মতো কলি হত জীব। আমরা ভগবানকে দান করব, কি দান করব? টাকা পয়সা, ঘটি বাটি, সোনা দানা? হ্যাঁ, এই জন্য বৈষ্ণব পদাবলিতে সর্বপ্রথম কলম দিলেন গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাবয়ু দুলে, ও কি ভাবয়ু দিল নদিয়ার মাঝে গোরা প্রভু আমার দান শিরজিল, প্রভু আমার দান শিরজিল। ও মন দিয়ে কথাগুলো শুনবেন, তত্ত্ব আস্বাদন হবে এবং খাঁটি বৈষ্ণব পদাবলীও আস্বাদন হবে। গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উদিল, প্রতিটি ওয়ার্ড ধরে আজ ব্যাখ্যা হবে। গৌরাঙ্গ কে?
যিনি অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, দাপুর যুগের রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন শ্রী গৌরাঙ্গ। গৌরাঙ্গ প্রমাণ কি? আচ্ছা দেখেন, রোডে যখন গাড়ি চলে, যেতে যেতে দেখবেন যদি বাঁ দিকে যায় একটা লাইট ইন্ডিকেট করে না কি বাবা? লাইট ইন্ডিকেট করে। আবার যদি ডান দিকে যায় লাইট ইন্ডিকেট করে। রাধাকৃষ্ণ যে মিলিত তনু শ্রী গৌরাঙ্গ, এর প্রমাণ কি? আচ্ছা বলুন তো মা, গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পরে শুদ্ধ নামকরণ কি হয়েছিল? একজন বলবেন তাড়াতাড়ি। মায়েরা এবার বলেন, গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষা গ্রহণের পরে শুদ্ধ নামকরণ কি হয়েছিল? ওমা তোমরা কেউ, হ্যাঁ বলুন। শ্রী চৈতন্য শ্রী চৈতন্য গৌর হরি বাবা। মায়েরা আর কেউ কোনো কমেন্ট নেই? দেখেন নামটা আমি বলে যাচ্ছি, মনে রাখবেন কিন্তু। সন্ন্যাস গ্রহণের পরে মহাপ্রভুর শুদ্ধ নাম কি হয়েছিল? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী দেখেন, রোডে গাড়ি চলতে চলতে ইন্ডিকেট করে। রাধাকৃষ্ণ মিলিত তনু যে শ্রী গৌরাঙ্গ নামের প্রথমে ইন্ডিকেট করছে শ্রী। শ্রী মানে কি? স্বয়ং শ্রীমতী রাধারানীর কথা বলা হচ্ছে। শ্রী কৃষ্ণ যিনি নন্দের নন্দন কৃষ্ণ, চৈতন্য যিনি কলির জীবের চৈতন্যের জন্য এসেছেন, চৈতন্য মহাপ্রভু, প্রভুর প্রভু মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, গদাধর প্রভু, বক্রেশ্বর প্রভু, ইনাদের যিনি প্রভু তিনিই তো মহাপ্রভু, তাই না? একটা নামের মধ্যে সব লুকিয়ে আছে। রাধাকৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। দেখেন এরপরে গৌরাঙ্গ চাঁদ, মহাপ্রভুকে চাঁদ বলা হয়েছে। দেখেন তৎকালীন সময়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। জনিতাই গৌর গৌর। এইবার দেখেন মহাপ্রভুকে চাঁদ বলা হয়েছে। দেখেন চাঁদকে কি সবাই ভালোবাসে? হ্যাঁ, চাঁদকে সবাই ভালোবাসে কি মা? ভালোবাসে? ও মা, চাঁদকে তোমরা ভালোবাসো? এই আকাশি শাড়ি পরা মাকে বলছে, ও মা, মা গো এই দিকে তাকাও, আমার দিকে দেখো, আমার দিকে দেখো, তুমি অন্য দিকে নয়, আমার দিকে দেখো। হ্যাঁ, এই 3 ঘন্টা ঘাটটা একদম ফিক্সড, হোল্ডিং করা যাবে না। হ্যাঁ, একদিকে রাখতে হবে। চাঁদকে ভালোবাসো মা? চাঁদকে ভালোবাসো? দেখেন চাঁদকে কিন্তু সকলে ভালোবাসেন, প্রমাণ জানেন? অকর্মা ভূমি নিন্দন্তি চোরা নিন্দন্তি চন্দ্রিমা, ভস্মা পুত্র নিন্দন্তি বারি নিন্দন্তি রোগীনা। অকর্মা ভূমি নিন্দন্তি। এইদিকে ও মা এখনই ঝুঁক, জল লাগলে বলবেন। এই জল আছে কিন্তু। মায়েরা তোমাদের কাছে আমি অনুরোধ করছি মা, যাদের চোখে ঘুম আসছে, আসতেই পারে, রক্তে মাংস গোড়া মানুষ তো, চোখে ঘুম আসার জন্য, ঘুম কাটানোর জন্য আমাদের বাবু আমার জন্য, আপনাদের জন্য জল দিয়ে গেছে। যদি জল লাগে চোখে নিতে পারেন, ছেড়ে যাবে। এই ওনাকে দিয়ে দিবি। হ্যাঁ, আরেকবার লক্ষ্য রাখবি মাকে। হ্যাঁ ও মা, অকর্মা ভূমি নিন্দন্তি। অকর্মা কারা? যারা কর্ম করতে পারে না, যারা চাষবাস করতে পারে না, তারা কি ভূমিকে ভালোবাসবে? বিচার করে দেখুন।
চাষবাস করতে পারি না, ভূমি জায়গা জমি রেখে জল জমি কিনে কি হবে? এর থেকে দেওড়া বাজারে বা এই নীলকুড়িয়া বাজারে একটা ব্যবসায়ী প্লট কিনলে লাভ আছে নাকি? কি বলেন? তাহলে অকর্মা ভূমি নিন্দা করে, চোরা নিন্দন্তি চন্দ্রিমা। যে চোর হয় সে চাঁদকে নিন্দা করে। কেন? চুরি করতে গেলে ধরা পড়ে যাবে। চোরা নিন্দন্তি চন্দ্রিমা ভীষ্মা পুত্র নিন্দন্তি। যিনি পতিতালয়ে থাকে যে মা, হে পুত্রকে নিন্দা করে। বাড়ি নিন্দন্তি রেখি নাও। দীর্ঘদিন জ্বর থেকে ওঠার পরে জলটা মুখে ভালো লাগে কি মা? জল ভালো লাগে? দীর্ঘদিন জ্বরে ভোগার পরে জল ভালো লাগে না, তিতা লাগে। ডাক্তারবাবুর কাছে গিয়ে ওই জরুরি রোগী জিজ্ঞাসা করছে, ডাক্তারবাবু জ্বর থেকে ওঠার পরে যা খাচ্ছি সব শুধু তিতা লাগছে। ডাক্তারবাবু বলল, এক কাজ, এই বাচ্চা কাচ্চাগুলোকে একটু থামিয়ে দিন। জ্বর থেকে উঠেছে তো একটা কাজ করো, অমিত ভরের তাল মিশ্রি পাওয়া যায়, তাল মিশ্রি কিছুদিন ধরে চষো। চষতে চষতে লজেন্সের মতো চুষতে চুষতে দেখবে মুখে স্বাদ ফিরে আসবে। 2-3 দিন চষার পরে ডাক্তারবাবুর কাছে গেছে। ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু অমিত ভরের তাল মিশ্রি খাচ্ছি, তাল মিশ্রিও তিতা লাগছে। এই রে, তখন ডাক্তারবাবু করজোড়ে করে রুগীকে বলছে, বাবু তুমি খেতে থাকো। কারণ কি জানো? তাল মিশ্রির স্বভাব হলো মিষ্টতা প্রদান করা, তিক্ততা প্রদান করা নয়। তুমি খেতে থাকো, দীর্ঘদিন ধরে খেতে 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 যখন অমিত ভরের তাল মিশ্রি তোমার জিহ্বাতে মিষ্টি লাগবে, তখন বুঝবে যে তোমার জিহ্বাটা সেরে গেছে। তেমনি এই হরিনাম আমার চৈতন্য মহাপ্রভুকে তৎকালীন সময়ে সকলে তিতার চোখে দেখত। বিচার করে দেখুন, তর্কলঙ্কা, তর্ক চূড়ামণি, চাঁদ কাজী, চপল গোপাল, জগাই মাধাই, এরা কি মহাপ্রভুকে তৎকালীন সময়ে মেনে নিয়েছিল? কিন্তু তৎকালীন সময়ে কেশব কাশ্মীরিকে পরাজিত করে তিনি হয়েছিলেন গোরা দ্বিজমণি। কেশব কাশ্মীরিকে তিনি ছিলেন তৎকালীন সময়ে সারা ভারতবর্ষের দিগ্বিজয়ী পণ্ডিত, তাকে তর্কযুদ্ধে পরাজিত করেছিলেন। কেশব কাশ্মীরের জিহ্বার অগ্রভাগে থাকতো স্বয়ং মাতা সরস্বতী, তাকে পরাজিত করে তিনি হয়েছিলেন গোরা দ্বিজমণি। তাহলে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব দিল মায়েরা? কি ভাব? মহাপ্রভুর কটা ভাব? 8টি ভাব, মনে রাখবেন। আবার ঘাড় ঘোরা, এই চশমা পরা মা কি দেখছো? আমার দিকে তাকাও। 8টা ভাব। কি কি 8টা ভাব শুনুন। অশ্রু, কম্প, পুলক, শ্বেত, কুর্ম, স্তম্ভ, বৈবর্ণ এবং সরভঙ্গ, এই 8টি ভাব। তার ওপরে 2টো ভাব ছিল, মনে রাখবেন। তার উপরে 2টো ভাব কি? একটি হলো রাধা ভাব আর একটি হলো কৃষ্ণ ভাব। মহাপ্রভু যখন রাধা ভাবে বিভাবিত হতেন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতেন। আর যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হতেন তখন মহাপ্রভু রাধা রাধা বলে ডাকতেন, রাধা রাধা বলে কাঁদতেন। আচ্ছা, আজকে বলুন তো, মহাপ্রভু মাথায় পগড়ি বেঁধে হাতে দণ্ড নিয়ে নদিয়ার রাজপথে দাঁড়িয়েছে, তার মানে মহাপ্রভু আজকে কোনভাবে বিভাবিত? বলবেন বলবেন, উত্তর দিতে হবে মা। মাথায় পগড়ি বেঁধেছে, হাতে দণ্ড নিয়েছে, আজকে মহাপ্রভু কোনভাবে বিভাবিত? রাধা ভাবে না, কৃষ্ণ ভাবে। একজন পুরুষ মানুষ রাখালের বেশ ধারণ করে, মাথায় পগড়ি বাঁধে, হাতে দণ্ড নিয়ে নদিয়ার রাজপথে সকলকে দান চায়। আজকে মহাপ্রভু কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছে। তাহলে আরে মোড়ো আরে গৌরাঙ্গ চাঁদের মনে কিভাবে উদিল, নদিয়ার মাঝে গোড়া দানও শিরজিল। কিন্তু বিচার করে দেখুন তো মা, যিনি অন্তে কৃষ্ণ বাহিরে রাধা, যিনি দাপর যুগের কৃষ্ণচন্দ্র, তিনি তো রাজা ছিলেন নাকি? কৃষ্ণ রাজা ছিলেন না? মথুরাধিপতি ছিলেন, মথুরার রাজা ছিলেন 12 বৎসর, আর 89 বৎসর ছিল দ্বারকার রাজা। তাহলে তার তো রাজ ঐশ্বর্যের অভাব ছিল না। তাহলে মহাপ্রভু আজকে কেনই বা কলিযুগে এসে লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইছে, দান চাইছে?
নদিয়া নাগরিকগণ হতবাগ নয়নে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, কিসের দান, কিসের দান চাহে আমার, কিসের দান চাহে আমার, আমার গোরা, আমার আমার প্রাণ গোরা, রসরাজ গোরা, ভাবের নিধি গোরা, রে গোরা, ভাবের নিধি গোরা, কিসের দান, কিসের চাহে আমার, আমার গোটা দিজ মনি মনি গো বেত্র দিয়া, বেত্র দিয়া, বেত্র দিয়া অগুলিয়া রাখো এ তরুণী গো, বেত্র দিয়া আগুলিয়া, রাখো এ তরুণী গো, রাখো এ তরুণী। হরে কৃষ্ণ। দেখেন, কিসের দান চাহি আমার গোড়া দ্বিজমণি, বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণ। যিনি দাপর যুগের ভগবান, তার তো কোনো কিছু অভাব ছিল না। তিনি কলিযুগে অবতীর্ণ হয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে কেনই বা নদিয়ার রাজ এই দিকে ওমা না, একদম না, করা যাবে না, খুব মন দিয়ে গান শুনতে হবে। আমার বাবু বলেছে যে একদম খাস কীর্তন করবেন। হ্যাঁ, আপনারা যদি এদিক ওদিক করেন আমি কাকে নিয়ে গাইব বলুন? আপনাদেরকে তাকাচ্ছি, দেখি না অন্যদিকে ঘুরে আছে। এই রে, করা যাবে না। আমি আবার বলছি, বারবার বলছি, এটা কিন্তু করবেন না। দেখেন, কিসের দান চাহি আমার গোড়া দ্বিজমণি, বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরুণী। যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তার তো অভাব কিছু নেই। সর্বৈশ্বর্য কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। ভগবান কৃষ্ণচন্দ্রের অভাব কিছু ছিল না, আমার চৈতন্য মহাপ্রভুর অভাব কিছু ছিল না। তবুও বা কেন তিনি জীবের দাঁড়ে দাঁড়ে চাইছেন? মহাপ্রভু এসেছিলেন মাত্র তিনটে কারণে, মনে রাখবেন মায়েরা। চৈতন্য মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন মাত্র তিনটে কারণে। কি কি তিনটে কারণ? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন, কই ছন তুয়া প্রেমে, কই ছন মাধুরী মা, মাধুরী মা, কই ছন সুখে তু হুভ, সুখে তুহু ভো, এতিন বঞ্চিত ধন বজে নাহিল পুরন, নাহিল পুরা, ভাবিয়া দেখিন মনে শ্রীরাধার স্বরূপ বিনে, সেই প্রেম পূর্ণ কভু নয়, কভু নয়। দাপর যুগে কৃষ্ণ অবতারে কৃষ্ণচন্দ্র এই তিনটে জিনিস জানতে পারেননি, মনে রাখবেন। কি কি তিনটে জিনিস? কই ছন তুয়া প্রেম, ব্রজ গোপিনীদের প্রেমটা কেমন? কই ছন মাধুরীমা, কৃষ্ণ প্রেমে কৃষ্ণকে ভালোবাসার মাধুর্যতা কেমন? কই ছন সুখে তো হুব, কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণ বলে কেঁদে ভক্তরা যে কি জাতীয় সুখ অনুভব করে, এটা দাপর যুগে কৃষ্ণচন্দ্র জানতে পারেননি। দেখেন, দাপর যুগে জানতে পারেননি বলেই
তিনি মনে করলেন যে কলিযুগে আমাকে যেতেই হবে। দেখেন, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। এইবার দেখেন, ভগবান কলিযুগে অবতীর্ণ হলেন একটা মাত্র জিনিস নিয়ে, একটা মাত্র বস্তু নিয়ে। কি? আচ্ছা দেখেন, সত্যযুগে নারায়ণ এসেছিল, নারায়ণকে দেখে ভক্ত মনে হতো না ভগবান মনে হতো? আপনারা বলবেন। ও মা, এই দিকে, হরে কৃষ্ণ। নারায়ণকে দেখে ভক্ত মনে হতো না ভগবান মনে হতো? ভগবান মনে হতো। আচ্ছা, ত্রেতা যুগের রামচন্দ্রকে দেখে ভগবান না ভক্ত মনে হতো? হ্যাঁ, ভগবান মনে হতো। আচ্ছা, দাপর যুগে কৃষ্ণচন্দ্রকে দেখে ভগবান না ভক্ত মনে হতো? ভগবান। হ্যাঁ, আচ্ছা এইবারে বলেন, কলিযুগে চৈতন্য মহাপ্রভুর বেশভূষা দেখে ভগবান মনে হয় না ভক্ত মনে হয়? ভক্ত মনে হয়। কেন? দেখেন, একজন শুদ্ধাচার বৈষ্ণবের কাজ কি? দাদু সঙ্গে থাকে তিলক, কণ্ঠে থাকে তুলসীর মালা, গলায় থাকে নামের ঝোলা, মুখে থাকে সদা কৃষ্ণ নাম, গেরুয়া বসনধারী। একজন ভক্তের তো এটাই বেশ হয় নাকি? হ্যাঁ, আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন এমন একটা সময়ে আমাকে এমন একটি রূপ ধরে যেতে হবে, আমি ভক্ত রূপে যাব, আমি নিজে কৃষ্ণ বলে কাঁদবো আর জগৎ জীবীকে কৃষ্ণ বলে কাঁদাবো। কারণ মহাপ্রভু জানতেন, আপনি আচরিয়া ধর্ম অপরে শিখায়, অপরে শিখা আপনি না আচরণ কইলে অপরে শিখানো না যাহা। অপরে শিখানো তিনি নিজে আচরণ করলেন, নিজে সর্বদা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেন, মাটিতে গড়াগড়ি দিলেন, নিজে কৃষ্ণ বলে কাঁদলেন আর জগৎ জীবীকে কৃষ্ণ বলে কাঁদা শেখালেন। এমন অবতার আর হবে মায়েরা? ও মা, এমন অবতার আর দেখেছেন? হ্যাঁ, প্রমাণ আছে। কেন হবে না? চৈতন্য মহাপ্রভুর মতো অবতার এর পরে আর হয়নি, আর হওয়ারও নয়। আচ্ছা বলুন তো মা, সত্যযুগে নারায়ণ অবতারে নারায়ণ এসেছিল, নারায়ণ অস্ত্র ধারণ করেছিল কি করেনি? বলুন ও মা, নারায়ণের চিত্র দেখেছো তো? করেছিল। কি কি ছিল? একটা ছিল চক্র আর একটা ছিল গদা, তাই তো? সত্যযুগে নারায়ণের হাতে অস্ত্র ছিল। তারপরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে রামচন্দ্রের হাতে কি অস্ত্র ছিল? কি ছিল? ধনুর্বাণ ছিল। ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ। কৃষ্ণচন্দ্রের হাতে অস্ত্র ছিল। বাঁশি কি অস্ত্র? বাঁশি দিয়ে কাউকে মারা যায়? হ্যাঁ, শিশুপালকে বধ করেছিল ইন্দ্রপ্রস্থে গিয়ে, কি সুদর্শন চক্র অস্ত্র ধারণ করেছিল। আচ্ছা, এরপরে ধরুন এই যে কলিযুগে আপনারা কেউ দেখাতে পারবেন যে মহাপ্রভু অস্ত্র ধারণ করেছে? পারবেন না। দেখেন, জগাই মাধাইকে আমি এই কোশ্চেনটা বলেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় কীর্তনে গিয়ে। আমাকে বলল, জগাই মাধাইকেও যখন সাজা দিতে গিয়েছিল মহাপ্রভু তো সুদর্শনকে আহ্বান করেছিল, সুদর্শনকে আহ্বান করেছিল, কিন্তু ধারণ করেনি। দাদা নিতাই মহাপ্রভুর চরণে পড়ে বলছিল, ভাই তুই তো কলিযুগে অস্ত্র ধারণ করবি না প্রতিজ্ঞা নিয়েছিস। বিচার করে দেখেন, এর পরের যে যুগটা হবে, এর পরের যুগটার নাম কি জানেন মায়েরা? কলিযুগের পরে একটা যুগ হবে, আগাম। আগাম জানিয়ে দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের মতো। বলুন তো যুগটার নাম কি? আস্তে, হ্যাঁ জানেন না? ঘোর কলি। আমরা সকলে বলি ঘোর কলি এসে গেছে। ঘোর কলি আসেনি, এটা কলির সন্ধ্যা ঘরে বাতি। কারণ কলির পরমায়ু হলো 4,32,000 বৎসর, এর মধ্যে সবে 5,500 বৎসর পেরিয়েছে। সন্ধ্যা ঘরে মাত্র বাতি। এতেই আপনারা দেখতে পাচ্ছেন এত অনাচার, এত অত্যাচার। হ্যাঁ, তাহলে কলিযুগের যখন 4,32,000 বৎসর পূরণ হবে তখন কি হবে? এর পরের যুগটার নাম কি বললাম? কলি, ঘোর কলিযুগ। এই ঘোর কলিযুগে যিনি অবতার হবেন, কল্কি পুরাণে বলেছে তার নাম হবে, তার নাম কি গো? কল্কি অবতার।
কল্কি অবতার। এই কল্কি অবতার শাস্ত্রে লিপিবদ্ধ। তিনি শ্বেত রঙের ঘোড়ার পিঠে চড়ে আসবেন। বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে হবে তার জন্ম, আর তার হাতে থাকবে বিরাট আকারের একটা তরবারি। সেই তরবারিটা তিনি যখন চালানো শুরু করবেন, তখন দিক বিদিক জ্ঞান থাকবে না, সব টিলা ভাঙ্গিয়া সমান কইরা দিবে। বুঝতে পেরেছেন? এইবারে দেখেন, খুব বিচার করে ভাববেন, খুব যুক্তি দিয়ে ভাববেন। নারায়ণ অবতারে নারায়ণ, রাম অবতারে রাম, কৃষ্ণ অবতারে কৃষ্ণ, এরা কিন্তু অস্ত্র ধারণ করেছে। তার কারণ কি জানেন? মূল কারণটা জেনে রাখেন ওমা, খুব মূল কারণটা জেনে রাখবেন। মূল কারণ কি দেখেন, সত্যযুগে যখন নারায়ণ এসেছিল, তখন দেবতা এবং অসুররা থাকতো আলাদা আলাদা লোকে। দেবতারা থাকতো কোথায়? স্বর্গে। আর অসুর থাকতো কোথায়? পাতালে। বলি রাজাকে পাতালে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাহলে দেবতা এবং অসুররা থাকতো আলাদা আলাদা লোকে। সত্যযুগ চলে গেল, এলো ত্রেতা যুগ। দেবতা এবং অসুররা একই লোকে বসবাস করলো, রামচন্দ্র এবং রাবণ মর্তলোকে বসবাস করা শুরু করলো। ত্রেতা যুগ চলে গেল, মানে দেখা যাচ্ছে ও অসুর, আমি দেবতা, বধ করব, দেখা যাচ্ছে। ত্রেতা যুগ চলে গেল, এলো দাপর যুগ। একই শুধু মর্তলোকে নয়, একই ঘরের ভেতরে থাকা শুরু করলো। যুধিষ্ঠির আর অপরদিকে দুর্যোধন। হ্যাঁ, যুধিষ্ঠির আর দুর্যোধন একই ঘরের তলায় থাকতো হস্তিনাপুরে। তাহলে অসুর আস্তে আস্তে লোক ছেড়ে ছেড়ে এগিয়ে আসছে। এটা হলো কলিযুগ। অসুরকে আলাদাভাবে দেখা যাচ্ছে না। অসুর কোথায়? কলিযুগে অসুর মানুষের মধ্যে প্রবেশ করে গেছে। মানুষের মধ্যে অসুর ঢুকে গেছে। এইবারে দেখেন, যত যত যুগ ছিল অসুরকে বিনাশ আলাদা আলাদা ভাবে দেখতে পেত। ও অসুর, আমি দেবতা, মারব। কিন্তু অসুর যদি মানুষের মধ্যে ঢুকে যায়, অসুর মারতে গেলে প্রকারান্তরে কাকে মারতে হবে? মানুষটাকে। আপনারা ভূতে, আপনাদের এদিকে ভূতে টুতে ধরে? ভূত টুত ধরে না? ধরে। দেখবেন ওই ভূত যখন ধরে, যে ওঝা যায়, চুলের মুঠিটা ধরে গালে গালে দেয়। হ্যাঁ, আর নুন পোড়া, জল পোড়া, যত রকমের আছে দেয়। আচ্ছা, ওকে যে মারা ধরা করে, ভূতকে কি মারা যায়? প্রকারান্তরে কাকে মারে? মানুষটাকেই মারে। ভূতরা যখন চলে যায়, তখন তার সর্বাঙ্গ ব্যথা যন্ত্রণায় ভর্তি, ডাক্তার মায়না করতে হয়। হ্যাঁ কি না? তেমনি এই কলিযুগে মানুষের ভেতরে অসুর ঢুকে গেছে। ভগবান যদি ওই অসুরকে বিনাশ করা শুরু করে, এই রে, তাহলে তো প্রকারান্তরে এক ধার থেকে সব মানুষ হত্যা করতে হবে। তাহলে সবাইকে যদি আমি বিনাশই করে দিলাম, তাহলে আমি নাম দেব, আমার ভক্ত হবে কে? ভক্ত ছাড়া ভগবানের মূল্য থাকে? ভক্ত আছে সেই জন্য ভগবানের মূল্য। ভক্ত নেই তো ভগবানের কি দাম আছে? নাম আছে? ভগবান দেখলেন যে এই যুগে মানুষের ভেতরে যখন অসুর ঢুকে গেছে, আমি মানুষ হত্যা করে হবে না, এরা কলির জীব, এদেরকে এমন একটা পন্থা অবলম্বন করাতে হবে যার মাধ্যমে অসুরত্বটা বাইরে চলে যাবে আর দেবত্বটা ভেতরে প্রবেশ করবে। দেখেন নিয়ম, দেখেন ভগবান কিন্তু বড় সায়েন্টিস্ট। ভগবানের মতো বড় বিজ্ঞানী এ দেশে নেই, আর ভগবানের মতো বড় রাজনীতিবিদ এ বিশ্বে আর দ্বিতীয় আর হতে পারে না। হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে যে রাজনীতি হয়েছে, সেই রাজনীতি আর এই রাজনীতি, হ্যাঁ, এক কখনো করা যায় না। এইবারে দেখেন, ভগবান দেখলেন এদেরকে এমন একটা গোলকের বাঞ্ছিত প্রেম নাম দিতে হবে, হ্যাঁ, সেই নামের মাধ্যমে এই কলির জীবকে উদ্ধার করা যাবে। সেই গোলকের বাঞ্ছিত প্রেম ধন, দেখেন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। দেখেন প্রত্যেকটা যুগের কিন্তু উদ্ধারের একটা নাম ছিল, মনে রাখবেন। প্রত্যেকটা যুগের উদ্ধারের জন্য একটা নাম ছিল। সেই নাম করলে সেই যুগে উদ্ধার পাওয়া যেত। যত যত যুগ গেল, এক একটা যুগ যাওয়ার পরে বাকি তিনটে যুগের নাম মন্থন করে, এই যে গামছাতে জল থাকলে দেখবেন এই রকমভাবেই নেকড়ানো যায়, ডবল করে। আবার একদম সরু করে যদি নেকড়ানো যায়, কেমন হবে? জলটা থাকবে আর একদম বেরিয়ে যাবে।
এই তিনটে যুগের নামকে মন্থন করে যে নাম তৈরি হলো সেটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। এই নামের মাধ্যমে কলিযুগের জীবকে উদ্ধার করে। দেখেন এমন অবতার হয়েছে আর হওয়ার হবে। এই জন্য চপল গোপালকে যখন মহাপ্রভু উদ্ধার করেছিল, চপল গোপাল মহাপ্রভুর কাছে উদ্ধার পাওয়ার পরে চপল গোপাল কি সুন্দর একটা বৈষ্ণব পদাবলী লিখলেন। নাহি নাহি রে হে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি রে গৌরাঙ্গ বিনো, নাহি নাহি রে গৌরাঙ্গ বিনো, দয়ার ঠাকুর আর নাহি রে, নাহি 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 রে গৌরাঙ্গ বিনো, দয়া ঠাকুর আর নাই রে। কৃপাময় গুণনিধি সর্বমন রস সিদ্ধি, কৃপাময় গুণনিধি সর্বন রসনিধি, পূর্ণ 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 অবতার। আহা, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে, 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 কত অসুরের কত অসুরের করিল সংহার। কত অসুরের কত অসুরের করিল সংহার। এবে অস্ত্র না ধরিলা কারো প্রাণে না মারিলা, এই অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা। চিত্ত শুদ্ধি এই জগতের জীবের কলির জীবের চিত্ত শুদ্ধি করালো সবাকার। হরিনামে দিয়ে চিত্ত শুদ্ধি করাবো সবাকার। এমন হয় নাই আর হবার নাই গো, হয় না আর হবার নাই গো, হয় নাই আর হবার নাই গো। হয় না আর হবার নাই গো, চপল গোপাল কেঁদে বলে, হয় না আর হবার নাই গো, চপল গোপাল কেঁদে বলে মুখে হরি হরি বলে, চপল গোপাল কেঁদে বলে মুখে হরি হরি বলে। নিতাই গৌর হবার বিমানন্দে হরি বল। হয় না আর হবার নাই গো। চিত্ত শুদ্ধি করালো সবাকার, করালো সবাকার, করালো সবাকার, করালো সবাকার। এমন অবতার আর হয় না। সেই কলিযুগের মানুষের জন্য যে নাম এনেছিলেন, যেটার মাধ্যমে কলিযুগের জীবের মানুষকে, এই পাপাচারী ব্যাধিচারী অত্যাচারী মানুষকে উদ্ধার করতে পারবে, সেই নামকে একবার বলা যাবে মা? মা বলা যাবে কি গো, বলা যাবে? হ্যাঁ, তাহলে দেখি দুটো হাত প্রত্যেকে তুলবেন, প্রত্যেকে, কেউ বাদ থাকবেন না। অমা প্রত্যেকে, কাউকে স্পেশাল নিমন্ত্রণ আমি করব না। হ্যাঁ, প্রত্যেকে তুলবেন। আমি পিছনে কেউ ফাঁকি দিচ্ছে নাকি? এইদিকে দাদাদের উদ্দেশ্যে আমি বলবো, দাদা হ্যাঁ, এটা যেহেতু হরিসভা, এখানে সকলেকেই হাত তুলতে হবে। মাইকম্যান দাদা, মাইকম্যান হাত তোলো। হ্যাঁ, একদম ফাঁকি টাঁকি একদম চলবে না। এইবার একটু জোরে করে কি বলা যাবে যে এরকম বাড়িতে ঝগড়া করেন? হ্যাঁ, জোরে জোরে, হ্যাঁ বললেন হরে কৃষ্ণ। কৃষ্ণ না, তুমি মাইকে বলবে না? না বলবো না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। না মা গো, মা তো হাই তুলে ফেলছে, হাঁ করে হাই তুলছে। হরে কৃষ্ণ বলবে, হ্যাঁ আচ্ছা হোক, হাইটাই উঠুক, কিন্তু একটু ঝগড়া করার মতো আমি সাউন্ড পাচ্ছি না। যেরকম বাড়িতে ঝগড়া করেন দেখেন। আচ্ছা, নামিয়ে দিয়েছেন, ভালো করেছেন। আমি কিন্তু হাত তুলেই রেখেছি, আপনারা নামিয়ে দিয়েছেন, না আমার অসুবিধা নেই, ভালোই হয়েছে। আমি একটু বলে নিই, আপনি জপিলের নাম চৈতন্য চরিতামৃতে বলছে। আপনারা ভাবছেন আস্তে আস্তে হরে কৃষ্ণ বললেও তো নাম করা, আর জোরে জোরে করলেও নাম করা। আস্তে আস্তে বলবো, সেই তো ভগবানের নাম করাই হয়। কিন্তু চৈতন্য চরিতামৃতে বলছে, আপনি জপিলের নাম আপনি সে তরে উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ ঈশ্বরে হরিনাম করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। সর্বশাস্ত্রে বলে। দেখেন, একই যাত্রায় পৃথক ফল, এটা কি ভাল লাগবে? সেই যখন বলছেন
তাহলে একটু জোরে বললে যদি 100 গুণ বেশি ফল পাওয়া যায়, তাহলে বেশিটা না নিয়ে কমটা নেবেন কেন? বেশি দরকার নেই। যদি দরকার থাকে তাহলে একটু জোরে করে বলবেন, হাতগুলো তুলে। হ্যাঁ, একটু ঝেড়ে হাতগুলো তুলুন, হাতগুলো তুলুন। হ্যাঁ, জোরে বলবেন, একটু চিৎকার করে করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বা হাতগুলো কিন্তু নামাতে বলিনি, না হাত নামাতে বলিনি, হাতগুলো কাজে লাগাতে হবে। আসলে কি জানেন, এই হাত তুলে রাখবেন, নামাবেন না কিন্তু কেউ। স্কুলে দেখবেন ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এগুলোর পাশাপাশি শরীর শিক্ষা বলে একটা চ্যাপ্টার থাকে, পিটি হয়, এই রকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, করে না নাকি? করেন তো? এটা করলে কি হয়, শরীরটা ভালো থাকে। এই অনেকক্ষণ থেকে বসে আছেন, জড়তা আসছে, আর এই পিটিটা করলে কি হবে, আসলে শরীরের জড়তাগুলো কেটে যাবে, শরীরটা এই তো কি হলো, তোলো তোলো তোলো, এরই মধ্যে কনকনা নেই। হ্যাঁ, হাতটাকে এইখানে বসে বসেই হবে। হ্যাঁ, এইভাবে কাজে লাগাবেন, এইভাবে। হ্যাঁ, এবং শব্দটা যেন চাড়াক চাড়াক করে উঠে। হ্যাঁ, সেই সুরে দেখুন, আমাদের বাংলার মাটির সুরে গাইব, বাংলার মাটির সুরে সেই মহামন্ত্র নাম সবাই আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুব ভালো হচ্ছে, দারুণ, হাততালিগুলো খুব ভালো হচ্ছে। কিন্তু কেসটা আমি দেখলাম এই দিকের কয়েকজন মাকে, যারা এইখানে হাততালি দিচ্ছেন, এইখানে হাততালি দিচ্ছেন না, এইদিকে তাকান, এইদিকে হাততালি দিচ্ছেন। শাস্ত্র বলছে কৃপা পাবেন আপনারা, কিন্তু কৃপাটা উঠবে, কিন্তু একটু কম। কেমন দেখেন, এখানে যারা করতালি দিচ্ছেন কৃপা উঠবে আপনাদের, কৃপা আপনারা পাবেন, কিন্তু কৃপাটা কোমর পর্যন্ত আটকে যাবে। যারা এখানে হাততালি দিচ্ছেন, এইদিকে এখানে যারা হাততালি দিচ্ছেন, কৃপাটা গলা এই পর্যন্ত। আর যারা এখানে দিচ্ছেন জোরে জোরে, হ্যাঁ, আমরা শব্দটা পাচ্ছেন, হ্যাঁ দেখছেন, হ্যাঁ, এইরকম যারা দিচ্ছেন তাদের কৃপাটা, এইবারে কৃপা যার যেখানে প্রয়োজন আছে সেখানে নেবেন। আর এই গানটার সঙ্গে কি গাওয়া যাবে? এই গানের সুরটা চেনেন? হ্যাঁ, কি সুর বলুন তো, আমাদের বাংলা মাটির সুর। মেদিনীপুরের নাচে বারণ আছে, এইটুকুই থাক, এই সুরে দেখুন মেয়েরা সব রিলস বানায়। হ্যাঁ, এই সুরেই হবে, জোরে জোরে হাত তালি, কৃপা যার যেখানে আছে সেইখানে নেবেন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাইতে পারবেন না? আমি জানি হাওড়া জেলার মায়েরা সুরে গায়, ভালোই গায়। হ্যাঁ, একটু করেন দেখি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবারা ফাঁকি দিচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইদিকে বাহ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
মহাপ্রভু কলিযুগের মানুষকে উদ্ধার করেছিলেন, কিন্তু মহাপ্রভু তো ওই রাজপথে দাঁড়িয়ে সকলের কাছে দান চাইছে। নদিয়া নাগরিকগণ বুঝতে পারছে না এই রে কী দান করব, হ্যাঁ, যিনি কলিযুগের ভগবান। এখন মায়েরা, ভগবানকে দান করে সন্তুষ্ট করা যাবে বলেন? আপনারা বলেন। হ্যাঁ, এখন কি জানেন তো, একজন বাবা বাজারে যাচ্ছে, তার ভক্তিমতী স্ত্রী এসে জিজ্ঞাসা করছে, বলছে, স্বামী তুমি বাজারে যাচ্ছ, বাজার থেকে যখন ফিরবে আমার ঠাকুরের জন্য একটু নকুল দানা এনো না 5 টাকা। স্বামী একদম খেঁচে গেছে, 5 দিন আগে তোমাকে 5 টাকার নকুল দানা কিনে শেষ করে দিয়েছে, কম কম করে দিতে পারো না? ও বাবা, ভগবানের কি ওই 5 টাকার নকুল দানার অভাব পড়ে গেছে? ভেবে দেখুন তো, কত রাজাধিরাজ তারা রাজভোগ সাজিয়ে নিয়ে ভগবানের কাছে বসে আছে, ভগবান তা খায় না, বিদুরের বাড়িতে গিয়ে কলার চপা খেয়েছে, কলা ফেলে দিয়ে কলার চপা খেয়েছে। হ্যাঁ, দুর্যোধন নিমন্ত্রণ করেছিল ভগবানকে, ভগবান হে কৃষ্ণ তুমি আমার বাড়িতে এসো, আমি তোমাকে সেবা দিতে চাই, অহংকারের বশে। ভগবান সেগুলো খায়। আমি ভগবানকে বলি, ভগবান তুমি তো সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, তোমার তো কিছুর অভাব নেই, তুমি এই ভক্তের কাছে কেন খাও? তুমি তো নিজে দোকান থেকে কিনে খেয়ে নিতে পারো, ভগবানের তো অভাব নেই, মিষ্টির দোকানে গিয়ে কিনে খেয়ে নেবে, ভক্তের কাছ থেকে নেওয়ার কি দরকার আছে? এইবারে দেখেন মা, আমি বাংলাদেশে কীর্তনে ছিলাম এই মাসে, এই বছরের মাঘ মাসের, এই যে মাঘ মাস গেল, মাঘ মাসের 16 তারিখে বাড়িতে ফিরেছি। 17 তারিখে আমার বাড়িতে একটি ছোটোখাটো উৎসব ছিল। তাতে আমি যখন বাজারে যাব, এমন সময় আমার স্ত্রী বিরাট একটা ফদ্দ নিয়ে এসে আমার হাতে ধরি, খুব মন দিয়ে কথাটা শুনবেন। এই দিকে, ও মা কি কথা বলো গো, ও মা খুঁটির কাছে, এই দিকে ঠাকুমাকে বলছি, হরে কৃষ্ণ। এটা করা যাবে না, আমি কিন্তু এরপরে ডোজ বাড়াবো, আমি কিন্তু বারংবার তখন থেকে বলছি এরপরে ডোজ বাড়বে, আমি এমনি বলবো না, শাস্ত্র দিয়ে ডোজ দেবো। হ্যাঁ, তখন কিন্তু খারাপ ভাবলে হবে না। হাসি এমনই একটা জিনিস না, হাসির আরেক নাম হলো ফাঁসি। দ্রৌপদী হেসেছিল ইন্দ্রপ্রস্থের রাজসূয় যজ্ঞে। হ্যাঁ, এখন পঞ্চপাণ্ডব তৈরি করেছিল মায়া সৃষ্টি করেছিল ওই রাজসূয় যজ্ঞতে। মানে যে জায়গাটা স্থল মনে হচ্ছে ওই জায়গাটা আসলেই জল, আর যে জায়গাটা জল ওটা আসলেই স্থল। এবারে দুর্যোধনকে নিমন্ত্রণ করেছে ওই রাজসূয় যজ্ঞে, আর দুর্যোধন বুঝতে পারেনি, মায়াসুরের ওই মায়াতে পড়ে গিয়ে যেই জায়গাটা শুকনো জায়গা মনে করেছে, পা দিয়েছে, এক গোলা জলে পড়ে গেছে। যেই জলে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে দ্রৌপদী রাজসিংহাসন থেকে বসে বসে অট্টহাসি হেসে উঠেছে, আর বলে উঠল, কানার ছেলে কি কানাই হয়, মুখে বলেছে, আর অট্টহাসি হেসেছে, কানার ছেলে কি কানাই হয়। তখন মায়েরা, দ্রৌপদী ওই এক গোলা জলে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলো, হে নারী তোমার এত অহংকার, আমি অন্ধের ছেলে বলে তুমি আমাকে অপমান করো, আজকে তুমি যেমন রাজদরবারে আমার অপমান করলে, আমি যতদিন না তোমার আমি রাজদরবারে অপমান করতে পারছি ততদিন পর্যন্ত আমি শান্তির ঘুম ঘুমাবো না। প্রতিনিয়ত চেষ্টা করত দ্রৌপদীকে কিভাবে অপমান করা যায়। এই হস্তিনাপুরে শকুনির পাশা খেলায় পঞ্চপাণ্ডব হেরে গেল, দ্রৌপদীর বস্ত্রহরণ হলো, কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা হলো, লক্ষ লক্ষ মানুষ মারা গেল। তাহলে এই লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার পেছনে মূল উদ্দেশ্যটা কী ছিল? দ্রৌপদী যদি ওদিনকার ওই রকমভাবে অকারণে না হেসে উঠত, তাহলে দুর্যোধন প্রতিজ্ঞা নিত না যে হে নারী তোমাকে আমি যতদিন না অপমান করতে পারবো ততদিন শান্তির ঘুম ঘুমাবো না, এই প্রতিজ্ঞা নিত না। আর এই প্রতিজ্ঞা নিয়েছে, প্রতিজ্ঞা অনুযায়ী কর্মফল হয়েছে, কুরুক্ষেত্রে যুদ্ধ ঘটে গেল। অকারণে কথা বলা, বেশি কথা বলা, এগুলো ঠিক নয় মায়েরা। এইবারে দেখেন, আমি যখন বাংলাদেশ থেকে কীর্তন সেরে ফিরেছি, আমার স্ত্রী আমার হাতে বিরাট একটি ফদ্দ দিয়ে দিয়েছে, কালকে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানের বাজার নিয়ে আসবে, 2টো ব্যাগ বড় বড় ধরিয়ে দিয়েছে। এমন সময় আমার একটা 8 বছরের মেয়ে আছে, আমার মেয়ে ছুটে এসে বলছে, বাপি তুমি বাজারে যাচ্ছ, যখন বাজার থেকে আসবে 5 টাকার কুরকুরের প্যাকেট এসো না। আমি বলে, মা ঠিক আছে আনবো। আমি বাজার করে ফিরে এসেছি, 2 ব্যাগ ভর্তি বাজার। আমার মেয়ে নাচতে নাচতে এসে জিজ্ঞাসা করছে, বাপি আমার কুরকুরে দাও। আমি ব্যাগ থেকে বের করে কুরকুরের প্যাকেটটা দিয়েছি।
অমনি যে সে কি আনন্দ, কারণ আমার মেয়ের পেটের প্রবলেম আছে, ওই দোকানের খাবারটাও আর খাওয়ানো যায় না। ওই যে বহুদিন পরে 5 টাকার কুরকুরে পেয়েছে, সে যে কি আনন্দ, সে যে কি নৃত্য। আমি দেখে দেখে ভাবলাম, বাবরে, এই 5 টাকার কুরকুরেতে এত আনন্দ দেখা যায়। আমি 2 ব্যাগ 3,000 টাকার বাজার করলাম, 3,000 টাকার বাজার করেছি। বাজারটার দিকে একবার আমার মেয়ে দেখলো না, ওই 5 টাকার কুরকুরেতে এত আনন্দ। না জানি কুরকুরেটা কতটা স্বাদ। আমি আমার মেয়েকে বললাম, মা, ওতে তো অনেকগুলো কুরকুরে আছে, একটা কুরকুরে আমাকে দাও, একটা। সঙ্গে সঙ্গে আমার মেয়ে প্যাকেট নিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে, আমার কুরকুরে আমি দেবো না। দেখেন, যত সময় কুরকুরেটা আমার প্যাকেটে ছিল পকেটে, ততদিন ছিল, ততক্ষণ ছিল আমার। যখন থেকে দিয়ে দিয়েছি মেয়েকে, তখন থেকে হয়ে গেছে মেয়ে। এখন আমার আর অধিকার নেই। সঙ্গে সঙ্গে ওর মাকে গিয়ে বলছে, দেখো না বাপি, ও মা, বাপি দেখো না শুধু আমাকে কুরকুরে চাইছে। তখন আমার স্ত্রী এসে বলল, বাপিকে একটা কুরকুরে দাও, ওতে তো অনেকগুলো থাকে, একটা দাও। সঙ্গে সঙ্গে ওর মায়ের যখন নেগেটিভ কথা বলেছে, ওর দাদার কাছে, মানে আমার বাবার কাছে গিয়ে বলছে, দাদা দেখো না আমাকে বাপি শুধু কুরকুরে চাইছে। বলে, বাপি চাইছে, দাও একটা। এখন তুমি তোমার বাবাকে যত বেশি বেশি করে দেবে, ভবিষ্যতে তত বেশি বেশি করে পাবে। সবাই যখন বলা বলি করলো, তখন আমার মেয়ে বলছে, ঠিক আছে আমি দেবো, কিন্তু একটা কুরকুরের অর্ধেকটা দেবো। আমি তখন আমার মেয়েকে বলি, মা, তাই অর্ধেকটা দাও, অর্ধেকটাই দাও। আমি অর্ধেকটা নিয়ে পরমানন্দে খেলাম। খাওয়ার পরে, আচ্ছা বলুন তো, বিচার করে দেখুন তো, আমি যেখানে 3,000 টাকার বাজার কিনতে পারলাম, সেখানে কি আমি 5 টাকার জায়গায় 50 টাকার কুরকুরে কিনে আনতে পারতাম না? পারতাম, হ্যাঁ। কিন্তু এই দোকান থেকে কিনে আনা আর মেয়ের খাওয়া, আধখানা কুরকুরে খাওয়া, এই জগতে যারা পিতা মাতা হয়েছে তারাই জানে। হ্যাঁ, ভগবান হলেন এই বিশ্ব সংসারের পিতা। তিনি আমাদের কোনো কিছুর অভাব রাখেনি, যা চাইছেন তাই দিয়েছে। একতলা ছিল, দোতলা হয়েছে, দোতলা ছিল, 4 তলা হয়েছে, 1 বিঘা ছিল, 5 বিঘা হয়েছে, 1 ভরি ছিল, 10 ভরি হয়েছে, একটা গাড়ি ছিল, 5টা গাড়ি হয়েছে, অভাব কিছু নেই। তারপরেও মন্দিরে বসে বসে হাত পেতে চাইছে, দাও না গো। কারণ এই ভক্তের দেওয়া খাওয়া, ভক্তের কাছ থেকে খাওয়া আর দোকান থেকে কিনে খাওয়া আকাশ পাতাল পার্থক্য। সেই জন্য মহাপ্রভু আজকে নদিয়ার রাজপথে দাঁড়িয়ে দান চাইছে, তোমরা দান করো। দেখেন মা, যারা পঞ্চায়েত এলাকাতে বসবাস করেন, এটা তো পঞ্চায়েত এলাকা নাকি না মিউনিসিপ্যালিটি? পঞ্চায়েত এলাকা। আচ্ছা, এই পঞ্চায়েত এলাকাতে দেখবেন যারা ঘর বাড়ি বানান, বছরের শেষে একটা ট্যাক্স দিতে হয় কি হয় না? ওই 121 টাকা, কয়েক বছর আগে আমি দিয়েছিলাম মনে আছে, 121 টাকা করে দিতে হয় না? হ্যাঁ, এই এখন হয়তো কিছু বাড়বে, হ্যাঁ দিতে হয়। দেখেন, একটা ঘর বাড়ি বানাতে গেলেও ট্যাক্স দিতে হয়। একটা দোকানে 5 টাকার বিস্কুটের প্যাকেট কিনবেন, সেখানেও ট্যাক্স দিতে হয়, 50 পয়সা বা 1 টাকা ট্যাক্স ওর বিস্কুটের প্যাকেটের উপরে লেখা থাকে। একটা জলের বোতল কিনতে যাবেন, সেখানেও ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, আচ্ছা ভেবে দেখুন তো, এত সুন্দর একটা যে আমরা দেহ ঘর পেয়েছি, এই দেহ ঘরের জন্য কখনো আমরা ট্যাক্স দেওয়ার কথা ভেবেছি? এই কথাটা আমি বলেছিলাম কিছুদিন পূর্বে এই দক্ষিণ 24 পরগনাতেই। সঙ্গে সঙ্গে বলছে, বাবা দেহটা ঘর, কখনো বলছে দেহ রথ, কখনো বলছে দেহ নৌকা, কখনো বলছে দেহ ঘর। ঘরটা যে, দেহটা যে ঘর, এটা আগে প্রমাণ করো। এটা প্রমাণ করতে বেশি সময় লাগবে না। বাংলাদেশের বিখ্যাত কবি লালন ফকির তার গানের মাধ্যমে প্রকাশ করলেন। দেখেন, একটা গৃহ নির্মাণ হয়, এই একটা ঘর দেখছেন, একটা ঘর নির্মাণ করতে গেলে দেখবেন কয়েকটা বেডরুম, কিচেন রুম, বাথরুম, ডাইনিং রুম, সব কিছুর সমন্বয়ে হয় একটা ঘর, তাই না? তেমনি এই দেহটা যে ঘর, এই দেহ ঘরের প্রমাণটা দেখুন। 8 কুঠুরি নয়, 8 কুঠুরি নয়, দরজাটা ও তার মাঝে মাঝে চরখা কাহাটা, 8 কুঠুরি নয়,
মাঝে মাঝে চার কাটা। এটা নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত নয়, লালন ফকিরের তত্ত্বজ্ঞ গান। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তত্ত্ব লুকিয়ে রয়েছে। আট কুঠুরি আমার দেহে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে অষ্টদল পদ্মকে জাগরিত করতে হয়। পা থেকে মাথা পর্যন্ত 8টা কুঠুরি, 9 দরজা আটা, প্রত্যেকের 9টা দরজা আছে। এইদিকে মা ঘুমোচ্ছেন, জোর করে রাখছি। হরে কৃষ্ণ। জল লাগলে বলবেন। 9টা দরজা কি? 2টো চক্ষু, নাসিকার 2টো ছিদ্র, কর্ণের 2টো ছিদ্র, বদন কটা হলো? 7টা, গুহ্য এবং লিঙ্গ। 9 দরজা আটা, মধ্যে মধ্যে চরখা কাটা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। বাড়িতে যখন কোনো আত্মীয় বা অতিথি আসে, সর্বপ্রথম কি বেডরুমে নিয়ে যান না ডাইনিং ওই বসার বৈঠকখানায় বসতে দেন? বৈঠকখানায় বসতে দেন। আচ্ছা, আমার এই দেহের মধ্যে সদর কোঠা কোনটা বলুন তো? সদর কোঠা কোনটা জেনে রাখেন। আমার পায়ে একটা কাঁটা বিঁধলো, কে আগে জানতে পারে? এ জানতে পারে, তারপরে বাক শক্তি দ্বারা প্রকাশিত হয়, তাই তো? তাহলে এটা হলো সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল কেমনে দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। মনে তুই রইলি, মনে তুই রইলি, দেহ খাঁচারি আসে। কাঁচা যে তোর কাঁচা বাসে। মন তুই রইলি, দেহ খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। আচ্ছা বলুন তো মা, কাঁচা বাঁশের ঘর তৈরি করলে ঘরটা টেকে? ঘুম ধরে যায়। আর টেকাতে গেলে কি করতে হয়? আপনারা গ্রামের মানুষ জানেন। কিছুদিন হলো জলে ডুবিয়ে রাখতে হয়, তারপরে তোলার পরে তাতে আলকাতারা কোলতারা লাগাতে হয়, তাহলে টিকে যায়। তাহলে দেহ যদি কাঁচা বাঁশের হয় তাহলে কি লাগাবো? আলকাতারা কোলতারা? পা থেকে মাথা পর্যন্ত আলকাতারা কোলতারা লাগাবে না। এই আলকাতারা হলো হরিনামাঙ্কৃত আলকাতারা, কৃষ্ণ নামের আলকাতারা। একবার লাগিয়ে দিন। যে আলকাতারা লাগিয়েছিল স্বয়ং হনুমানজি। মুক্তোর মালা ছিঁড়ে দিয়েছিল বলে লক্ষণ প্রশ্ন করেছিল, তুমি তো মুক্তোর মালার ভেতরে হরি রাম নাম আছে কিনা, রামচন্দ্র আছে কিনা, এই জন্য মুক্তোর মালাকে ছিন্ন ভিন্ন করলে। তোমার যে এই রক্তে মাংসে গড়া দেহ, এর মধ্যে কি তুমি রাম দেখাতে পারবে? সঙ্গে সঙ্গে হনুমান সেই দিনকার দেখিয়েছিল, বক্ষ বিদারণ করে চিৎকার করে বলে উঠেছিল, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভয় লাগছে নাকি? আর ভয় নেই। এতদিন যা ভয় ছিল ছিল, ভয় চলে গেছে। রামের ভয়ে ভূত পালায়, আর ভয় নেই। তা জোরে কে বলা যাবে? চিৎকার করে বলা যাবে? একটু বলুন দেখি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এইরকম আমরা ছোটবেলায় আমার মা বলতো, বাঁশ বাগানের ভিতর দিয়ে যাচ্ছিস, যখন ভূতের ভয় লাগবে তখন রাম রাম বলবি, ভূত পালিয়ে যাবে রামের ভয়ে। তা আমরা যা রাম নাম করছি, এমনিতেই ভূত পেত পেতি সব পালাবে, কেউ থাকবে না। হ্যাঁ, এই হরি নামাঙ্কৃত আলকাতারা যদি লাগিয়ে দেন তাহলে সমস্ত পাওয়া হয়ে যাবে। মনে তুই রইলি, দেহ খাঁচারি আসে। খাঁচা যে তোর কাঁচা বাঁশের, কোন দিন খাঁচা যাবে ভেঙে, কোন দিন খাঁচা যাবে ভেঙে। লালন ভেবে কেমনে
পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আহা, দেখেন সেই দেহ ঘরটা যদি ভগবানের জন্য করা যেত। আজকে মহাপ্রভু নদিয়ার রাজপথে দাঁড়িয়েছে। আপনারা জানেন এই রোডে যখন গাড়ি চলে 40, 50, 60 কিলোমিটার অন্তর একটা করে টোল ট্যাক্স বসানো থাকে না? এই টোল ট্যাক্সে যদি ট্যাক্স দেন তাহলেই যেতে পারবেন, না হলে এপারে থাকতে হবে, তাই তো? হ্যাঁ, আজকে মহাপ্রভু সেই ট্যাক্স অফিসার হয়ে দাঁড়িয়েছে। যত নরনারী যাচ্ছে প্রত্যেকের কাছে মহাপ্রভু দান চাইছে। কেমন? দান দেহ বলি আমার 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 রসরাজ গোরা আমার রসনা গোরা ভাবের নিধি রসরাজ গোরা রসরাজ ভাবের নিধি গোরা দান দেহ দান দেহ দান দেহ বলি আমার গোরা গণ দান দেহ দেহ বলি আমার গোড়া সব তারা বিপাকে পড়িল বিপাকে পড়িল তারা বিপাকে পড়িল বিপাকে পড়িল কিশোর বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা বিপাকে পড়িল কিসের দান চাহে গোরা আমার আমার গৌর হরি কিসের দান চাহে আমার গৌর হরি তারা বিপাকে পড়িল নদিয়ার মাঝে গোড়া দান শিরজিল দান শিরজি কৃষ্ণ অবতারে আমি মহাপ্রভু আমার নদিয়ার রাজপথে দাঁড়িয়ে সকলকে বলছে কৃষ্ণ অবতারে আমি সাথী আছি দা সে ভাব পারিল মনে বাসু সে গা সে ভাব পড়িল মনে বাসু
সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গায়ে রে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে এই গানে রে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গানে রে সে ভাব পড়িল সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গানে রে 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 সে ভাব পড়িল মনে বাসু ঘোষে এ গানে রে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গানে রে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গানে রে সে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গানে রে সে ভাব পড়িল মনে বাসু ঘোষে গানে রে সে ভাব পড়িল। আমরা ছিলাম নদিয়া নবদ্বীপ মাঝে। এইবারে আমরা যাবো মধুময় সুধাম বৃন্দাবন। মায়েরা সকলে যাবেন তো? ও মা, এই দিকে দেখান সকলে, এই দিকে হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। এখন কি একজন মায়েরা এই কথাটা একটু মন দিয়ে শুনবেন। একজন তীব্র গরম পড়েছে, একজন পথের পথিক, এইদিকে লাল শাড়ি মাকে বলছে এইদিকে, হরে কৃষ্ণ, আমার মঞ্চের বাঁ দিকে হ্যাঁ। তীব্র গরমে একজন পথিক জঙ্গলের মধ্য থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। খুব মন দিয়ে কথাটা শুনবেন। যেতে যেতে হঠাৎ যখন গরম পড়েছে, ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় ক্লান্ত অবস্থায় বসেছে। আহা গো, ওমা একটু থামো তোমরা। ক্লান্ত অবস্থায় একটা গাছের তলায় যখন বসেছে, বসে বসে ভাবছে, যা কষ্ট হচ্ছে, যদি একটা গ্লাস জল পেতাম খুব ভালো হতো। জলটা জিহ্বা শুকিয়ে আসছে। এমন সময় গাছের উপর থেকে গ্লাসে করে জল নেমে এসেছে, গাছের উপর থেকে পড়ছে। জলটা খেলো, খাওয়ার পরে ভাবছে প্রচণ্ড খিদে পাচ্ছে, যদি একটু কিছু খাবার দাবার পেতাম। এমন সময় এই গাছের উপর থেকে টপ টপ করে কিছু পাকা পাকা ফল পড়ে গেছে। ওরে বাবা, বলে বাবা, এখানে তো যা চাইছি তাই পাচ্ছি। খেলো দিলো, পেট ভারী হয়েছে। পেট ভারী হওয়ার পরে কি ইচ্ছে হয়, একটু বলছে যদি একটু শুতে পারতাম খুব ভালো হতো। গাছের উপর থেকে একটা বিরাট সাইজের বেড নেমে এলো, বিছানা, শুয়ে পড়েছে। গরম হচ্ছে তো, এমন সময় যদি একটু ঠান্ডা বাতাস পেতাম। ঠান্ডা বাতাস মৃদু মৃদু স্বরে বয়ে গেল, শরীর শীতল। এইবারে শরীর যখন শীতল হয়েছে, গালে হাত দিয়ে মনে মনে ভাবছে, যা সব কিছুই তো পেলাম, কিন্তু এই তো গভীর জঙ্গল। এই গভীর জঙ্গলে যদি বাঘ এসে পড়ে আমাকে খেয়ে নেয়, বলা যা ভাবাটা, একটা বাঘ এলো টপ করে খেয়ে। আসলে যে গাছটার তলায় বসেছিল, গাছটা হলো কল্পতরু বৃক্ষ। এই কল্পতরু বৃক্ষের তলায় যে যা চা তাই পায়, তেমনি এই হরিনাম হলো কল্পতরু। এই কল্পতরু বৃক্ষের তলায় আপনারা যা যা চিন্তা করবেন তাই তাই পাবেন। যেটা যেটা চিন্তা করবেন, ঘর চুরি হয়ে গেল, দেখবেন চুরি হয়ে গেছে। এইসব চিন্তা করা যাবে না, শুধু ভগবানকে স্মরণ করুন, ভগবান আপনাদের স্মরণ করবে। ওই ভাবছবি বসে চলবে কিসে, ভাববার তুমি কে? যার ভাবনা তিনি ভাবছেন, তুমি ভাবো শুধু তাকে। কি মায়েরা বৃন্দাবন যাবেন তো নাকি? হ্যাঁ, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি যাবেন না? আমি কি বললাম? যারা যারা যাবেন না হাত তুলতে। আমি বলছি যারা যারা যাবেন না হাত তুলতে। আপনারা হাত তুললেন কেন?
আমি তো যাবেন না যারা তাদের হাত তুলতে বলেছি। আই রে, আসলে আবেগে মগ্ন। যাই হোক, ভুল হয়ে গেছে। যারা যারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলবেন। আর ঠকাচ্ছি না তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হাতগুলো কিন্তু আমি কাউকে নামাতে বলি না, হাতগুলো তুলতে। যাবে না বাবা? যাবে তো? আচ্ছা হাতগুলো নামাতে বলি না। আচ্ছা এক মনে যাবে? এক মনে যাবে? এক মন আছে? দেখবো দাঁড়ি পাল্লায় তুলবো, মেপে নেই। আচ্ছা এইবারে হাতটা নামান। এক মন কত সেরে হয় আপনাদের হাওড়া জেলাতে? এর মেদিনীপুরে বাড়ি 190 বলছে, আপনাদের কত? সেই 40 ধরেই চলা হোক তাহলে। আপনারা যখন বলছেন 40, সেই 40 সেরে হয় এক মন। এই দেখেন, মানবকে যখন ভগবান সৃষ্টি করেছিলেন, প্রতিটি মানবীকে, আপনাদেরকে এবং আমাকেও, প্রত্যেকে যখন সৃষ্টি করেছিলেন ভগবান এক মন দিয়ে পাঠিয়েছিলেন। মানে জন্মের সময় এক মন নিয়ে জন্ম নিয়েছি। এক মনের পূর্ণমান কত? 40। আস্তে আস্তে যখন যৌবনে পদার্পণ করেন, তখন বাড়িতে বিয়ে করে একটি কি বউ আনা হয় না? বিয়ে করে বউ আনা হয় তো। যৌবনে পদার্পণ করলে বউকে তো কিছু দেওয়া উচিত, হিসাবে কি বলে? দেওয়া উচিত তো। কতটা দেওয়া উচিত? আছে 40। কতটা দেবো? কতটা দেবো বাবু? কতটা দেবো? 20। হ্যাঁ, বাবা বলছে 20। কেন? অর্ধেকটা দিতে হবে। বউয়ের আরেক নাম হলো অর্ধাঙ্গিনী। অর্ধেকটা দিয়ে দিলাম। 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, একটা সন্তান সন্ততি নিতে ইচ্ছা হয় কি হয় না? হয়তো একটা পুত্র সন্তান জন্ম নিল, পুত্র সন্তানকে তো কিছু দিতে হবে নাকি? দিতে হবে না? আছে 20। কতটা দেবো? অর্ধেকটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে থাকলো কত? 10। ছেলেটি যখন যৌবনে পদার্পণ করে বাড়িতে বিয়ে করে একটি বোমা আনে না? আনে তো? আনে তো? বোমাই আনে। আমি কি বললাম? বোমা আনে না? মা ঘাড় নাড়ছে, বলে হ্যাঁ হ্যাঁ। সত্যি বলতে এখন বৌমা পাওয়া যায় কিনা জানি না, বোমাই বেশি পাওয়া যায়। বোমার কাজ কি? যেখানে পড়ে সেখানে ফাটি। হ্যাঁ, দুটো বৌমা যার ঘরে আছে বুঝবেন যে কয়েকদিন পরে থেকে ফাটাফাটি হয়ে জায়গা জমি ঘর বাড়ি সব আলাদা। হ্যাঁ, বৌমা হোক আর বোমাই হোক, কিছু তো দিতে হবে নাকি? আছে 10। কতটা দেবেন? অর্ধেকটা দিয়ে দিই। হ্যাঁ, বাকি থাকলো কত? 5। 1 বছর যায়, 2 বছর যায়, আপনারাই বলুন। নাতি নাতনি নাড়াতে ইচ্ছে হয় কি হয় না? হয়তো। নাতিকে তো কিছু দিতে হবে। কি দিতে হবে না বাবা? নাতিকে কতটা দেবেন? হাফ। না না, নাতিকে একটু বেশি দিতে হবে, কারণ নাতি স্বর্গে দেবে বাতি। নাতিকে দিলাম 3, বাকি রইল 2। এবার মরার খাটে গিয়েছে। ভগবানের জন্য আর কিছু আছে? তবু আমাদের মনটাকে করতে হবে পঙ্কজের মতো। পঙ্কজ মানে পদ্মফুল। পদ্মফুলের জন্ম কোথায়? পাঁকে। পাঁকে তার জন্ম থাকলেও তার গায়ে কি পাঁক লেগে থাকে? হ্যাঁ, তেমনি আমরাও সংসার রূপী পাঁকে থাকবো, গায়ে পাঁক লাগতে দেবো না। সেই বিশুদ্ধ মন বিশুদ্ধ চিত্তটা নিয়ে যাবো আমরা মধুময় সুধম বৃন্দাবন। চলে রে আমার মোহ, চলে রে আমার মোহ, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে ভবানীর বন। 1 2 3 4। চল রে আমার মোহ, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমল জীবন। চলে আমার মোহ, ও মনরে মনরে মনরে, চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে দেব। গেলে গেলে দেখতে পাবি
বাজে ওই না বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে যাব। মা যশোদা যশোদা বিধানন্দ 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 যত সখগণ তার মধুর মধুর খেলা করে করে মদন মোহ। চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে যাব। মোহন বৃন্দাবন চলো মোহন বৃন্দাবন। মন বৃন্দাবন চল বোন বৃন্দাবন। চলো মোহন বৃন্দাবন চলো মোহন বৃন্দাবন। চল বোন বৃন্দাবন চল বোন বৃন্দাবন। চলো মোহন বৃন্দাবন চলো মোহন বৃন্দাবন বৃন্দাবন। এসেছি মধুময় সুধাম বৃন্দাবন, প্রেম নিকেতন, আনন্দ নিকেতন, মধুময় সুধাম বৃন্দাবন। বৃন্দাবনে এলে কার জয়ধ্বনি দিতে হয় মায়েরা? বৃন্দাবনে এলে কার জয়ধ্বনি দিতে হয়? নবদ্বীপে থাকলে কার জয়ধ্বনি দিতে হয়? হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, নবদ্বীপে থাকলে কার জয়ধ্বনি দিতে হয়? হ্যাঁ, এই বাহ, কি ভাল লাগলো। বহুদিন পরে এক কণ্ঠে এতজন বলল, শুনতে পেলাম। প্রতিদিনই গান চলছে, কিন্তু এইটা দুই একজন বলতে পারে, কিন্তু অনেকজন বলল নিতাইয়ের জয়ধ্বনি দিতে হয় নবদ্বীপে থাকলে। তেমনি বৃন্দাবনে থাকলে জোরসে বলতে হয়, বলিয়ে শ্রীমতী রাধা রানী কি, রাধা রানী কি। বাবা এত ফাঁকি, ওমা নীলকুড়িয়ার মায়েদের এত ভোল্টেজ কম, ঝগড়া টগড়া করেন না? হ্যাঁ, ভোল্টেজ বৃন্দাবনে যাওয়া হবে, ভোল্টেজ দেখাতে হবে তো, তবেই তো বৃন্দাবনে যাবেন। বলিয়ে জোরসে বলুন রাধা রানী কি। এই তো উঠেছে রাধা রানী কি। হয়েছে, দেখেন।